হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো রয়েছেন। বন্ধুরা, বিগত কয়েকদিন আগে আমাদের চ্যানেলের মধ্যে মোবাইল দিয়ে লোগো ডিজাইন নামক কিছু ভিডিও আপলোড করা হয়েছিল। তার মধ্যে প্রথমে আমরা মোবাইল দিয়ে লোগো ডিজাইন দেখিয়েছিলাম আপনাদেরকে। সেই ভিডিওটি আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। এখন আপনারা কমেন্টে জানিয়েছেন যে পার্ট 3টা আপলোড করার জন্য, মানে হচ্ছে আরেকটু ইউনিক অ্যান্ড হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের ডিজাইন আপনারা দেখতে যাচ্ছেন। তো আপনাদের জন্য আজকে আমরা পার্ট 3 নিয়ে আসছি। বন্ধুরা, আপনারা এই ডিজাইনটা কীভাবে বানাবেন সেই প্রসেসটা দেখানোর জন্য আমি সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের মোবাইল স্ক্রিনে। হ্যালো বন্ধুরা, আপনাদেরকে কিন্তু আমরা সরাসরি নিয়ে আসছি আমাদের মোবাইল স্ক্রিনে। দেখতে পাচ্ছেন আমাদের মোবাইল স্ক্রিনটি। তো আপনাদেরকে পেপার যে স্টিকার লোগোটা রয়েছে সেটা ক্রিয়েট করার জন্য প্রথমে যেটি করতে হবে, আপনাদের কিন্তু অবশ্যই নেট কানেকশন থাকা লাগবে। দেন হচ্ছে আমরা কিন্তু পিক্সেল ল্যাব থেকে আগে থেকে একটা স্টিকার বানিয়ে রেখেছিলাম। তো আপনারা চাইলে স্টিকারটা পিক্সেল ল্যাব থেকে বানিয়ে নিতে পারেন। তো সেক্ষেত্রে আমরা কিন্তু লোগো ডিজাইনের 1-2 যেই পার্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আপলোড করেছি। তো সেখানে আমরা পিক্সেল ল্যাব দিয়ে দেখিয়েছি কীভাবে আপনারা বিভিন্ন ধরনের জেপিজি ফাইল অ্যান্ড হচ্ছে পিএনজি ফাইল বানাবেন। তো এক্ষেত্রে আমরা পিক্সেল ল্যাবে কাজটা করে দেখাচ্ছি না, জাস্ট ফটোপিয়াতে গিয়ে আপনাদেরকে লোগোটা বানিয়ে দেখিয়ে দেব। ওকে গাইস, তো আপনাদের মোবাইলে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। আমি এক্ষেত্রে ওপেন করে নিচ্ছি ক্রোম ব্রাউজার। দেন হচ্ছে এই অ্যাড্রেস বারে লিখবেন ফটোপিয়া। এই যে ফটোপিয়া, এটাতে একটা ক্লিক করে দিবেন। ওকে গাইস, এখানে কিন্তু সরাসরি চলে আসছে আমাদের ফটোপিয়া। তো এখানে থেকে আমি যে মকআপটা ইউজ করবো সেই মকআপটা ডাউনলোড লিঙ্ক কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সের মধ্যে অলরেডি দেওয়া আছে। তো আপনারা চাইলে সেখান থেকে মকআপটা খুব সহজেই ডাউনলোড করে ইউজ করতে পারবেন। তো আমি প্রথমেই ফাইল অপশনে যাচ্ছি, এখানে ওপেন, দেন হচ্ছে ফাইল অপশনে একটা ক্লিক করে দেবেন। ওকে, এখান থেকে আপনারা এই যে রিসেন্টে চলে আসবেন। দেন হচ্ছে এই যে অপশনটা সার্চ বার, এটা এখানে একটা ক্লিক করে দিবেন। তো আপনারা লিখবেন পেপার, এই যে দেখতে পাচ্ছেন পেপার স্টিকার লোগো মকআপ। মকআপটা কিন্তু অলরেডি চলে আসছে। তো আমরা এখানে ক্লিক করে দিব। ওকে, ডান। দেন হচ্ছে এই যে পিএইচডি ফাইলটা কিন্তু চলে আসছে, 171 MBর পিএইচডি ফাইল। তো এই ফাইলটা কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। ওকে, এটা সিলেক্ট করার পরে লোডিং নিচ্ছে, একটু সময় নেবে। ওকে গাইস, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে। দেন হচ্ছে আমরা এই যে স্ক্রল করবো, এই দিক থেকে নিচের দিক থেকে স্ক্রল করব। গাইস নিচের দিকে না উপরের দিকে, এই যে দেখতে পাচ্ছেন ইউর লোগো হেয়ার, এখানে একটা ক্লিক করে দিবেন। ওকে, এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কাজ হচ্ছে লেয়ারে চলে যাবেন। লেয়ারে যাওয়ার পরে এই যে স্মার্ট অবজেক্ট, এখানে একটা ক্লিক করবেন। দেন হচ্ছে ওপেন একটা ক্লিক করে দিবেন। একটু সময় নেবে। ওকে গাইস, আমাদের কাজ কিন্তু ডান হয়ে গেল। এখন আমরা আমাদের লোগোটা যেটা বানিয়েছিলাম জেপিজি ফাইল পিক্সেল ল্যাবের মাধ্যমে, সেটা কিন্তু আমরা এখানে ইউজ করব। তো ওকে, ফাইলে চলে যাচ্ছি। দেন হচ্ছে ওপেন এন্ড প্লেস। ওকে, আমরা এখান থেকে যে ইমেজে চলে যাব অ্যান্ড হচ্ছে পিক্সেল ল্যাবে একটা ফাইল আমরা জেপিজি ফাইল অলরেডি ক্রিয়েট করে রেখেছি, সেটা আমরা ইউজ করব। ওকে গাইস, দেখতে পাচ্ছেন ইকবাল ফটোগ্রাফি। তো আমি এই জেপিজি ফাইলটা ক্রিয়েট করেছিলাম। এটা খুবই সোজা, আপনারা শুধুমাত্র আমাদের আগের যে পার্ট 1 পার্ট 2 ছিল সেগুলো দেখলে খুব সহজেই বুঝতে পারবেন। সেগুলো ডাউনলোড মানে সেগুলোর লিঙ্ক কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে সেইগুলো ভিডিওগুলো ওয়াচ করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের আরেকটু সুবিধা হবে। তো এটা সিলেক্ট করছি, লোডিং নিচ্ছে। ওকে গাইস, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চলে আসছে অলরেডি মকআপটা। তো এখান থেকে আপনারা এই যে ইউর লোগো অপশনটা দেখতে পাচ্ছেন, ইউর লোগো হেয়ার, এই অপশনে একটা ক্লিক করে দিবেন। দেন হচ্ছে আপনারা এই যে লেয়ার অপশনে যাবেন, যাওয়ার পরে এই যে স্মার্ট অবজেক্ট, এখানে একটা ক্লিক করবেন। দেন হচ্ছে ওপেনে ক্লিক করে দিবেন, একটু সময় নেবে। ওকে গাইস, চলে আসছে। এখান থেকে আপনারা এই যে এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এই যে এটা থাক, এটা সিলেক্ট করে নেবেন। এই লেয়ারটা সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা একে একে সবগুলো লেয়ার ডিলিট করে দিবেন। 1 2 3 4 5 সবগুলো লেয়ার ডিলিট করে দিবেন।
ওকে গাইজ, দেখতে পাচ্ছেন একটা লেয়ার কিন্তু অলরেডি আছে। তো এই একটা লেয়ার কিন্তু থাকতে হবে, না হলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। দেন হচ্ছে আপনারা ফাইল অপশনে যাবেন, ওপেন অ্যান্ড প্লেস। এখান থেকে আপনারা এই যে থ্রি ডট অপশনে যাবেন, যাওয়ার পরে এই যে ইমেজ অপশনে যাবেন। দেন হচ্ছে আপনারা পিক্সেল ল্যাবে আমি কিন্তু আগে থেকে একটা ডকুমেন্ট মানে জেপিজি ফাইল বানিয়ে রেখেছিলাম স্টিকার হিসেবে, তো এটা আমি সিলেক্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ইকবাল ফটো ভিডিওগ্রাফি, এটা কিন্তু আমি এখন সিলেক্ট করব। লোডিং নিচ্ছে। ওকে গাইজ, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি চলে আসছে। তো আপনারা চাইলে কিন্তু এই ধরনের এই যে জেপিজি ফাইলটা আমি পিক্সেল ল্যাব দিয়ে ক্রিয়েট করেছি, এটা কিন্তু আপনারা খুব সহজে ক্রিয়েট করতে পারবেন। যেহেতু আমি এই ভিডিওটা লং হয়ে যাওয়ার কারণে এই ভিডিওতে আমি পিক্সেল ল্যাবের কাজটা দেখাতে পারছি না। তো আমরা কিন্তু ভিডিও পার্ট মানে মোবাইল দিয়ে লোগো ডিজাইন পার্ট 1 অ্যান্ড পার্ট 2-তে এটা সম্পূর্ণভাবে কিন্তু দেখিয়েছিলাম যে আপনারা কীভাবে মোবাইল দিয়ে আপনারা পিক্সেল ল্যাবের মাধ্যমে বিভিন্ন ধরনের পিএনজি অ্যাড হচ্ছে জেপিজি বানাবেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজেই এই জেপিজি বা পিএনজিগুলো বানাতে পারবেন। সেই ভিডিওগুলো ওয়াচ করলে আপনাদের একটু সুবিধা হবে। সেজন্য ওই ভিডিওগুলোর লিঙ্ক কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে আপনারা চেক করে এই ভিডিওগুলো ওয়াচ করতে পারেন। দেন হচ্ছে আমরা এই যে ফাইল অপশনে যাব, যাওয়ার পরে এই যে সেভ স্মার্ট অবজেক্ট এখানে একটা ক্লিক করে দিবেন। ওকে গাইস, দেখতে পাচ্ছেন স্মার্ট অবজেক্টটা কিন্তু সেভ হয়ে গেল অলরেডি। তো এখান থেকে আমাদের কোনো কাজ নাই, জাস্ট আমরা এখানে এই যে এই অপশনটা এটাতে ক্লিক করে দিবেন। দেন গাইস, দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু অনেক সুন্দরভাবে আমাদের একটা স্টিকার মানে পেপার স্টিকার ক্রিয়েট হয়ে গেল। তো এটাকে জাস্ট আমরা এখন ডাউনলোড করে নিব। ওকে, এখানে হচ্ছে এক্সপোর্ট অ্যাজ, এখানে একটা ক্লিক করবেন। দেন হচ্ছে আপনারা এই যে জেপিজি ফাইলটা সিলেক্ট করবেন। দেন হচ্ছে এই যে কোয়ালিটি 100% বাড়িয়ে নেবেন যাতে করে এটা রেজলিউশন ভালো আসে। দেন হচ্ছে সেভ অপশনে ক্লিক করবেন। ওকে, ডাউনলোড। গাইস, দেখতে পাচ্ছেন ওপেন করব। দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু আমাদের একটা লোগো ক্রিয়েট হয়ে গেল। এটা কিন্তু আপনাদের গ্যালারিতে চলে যাবে ডাউনলোড একটা ফোল্ডারে। এটা কিন্তু অলরেডি আপনাদের গ্যালারিতে চলে গেছে ডাউনলোড আকারে। তো বন্ধুরা, আপনারা দেখছিলেন দ্য টেক জোন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে।